হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এসে ফরিদ কারিগর, আপনাদের ফরিদ কারিগর ইউটিউব চ্যানেলে। তো আজকে আপনাদেরকে স্পেশাল পেঁয়াজি বানানোর রেসিপি শেয়ার করব। তো পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো এখানে 3 কেজি রয়েছে খেসারির ডাল। তো অবশ্যই খেসারির ডাল 3 কেজি। আর হচ্ছে এখানে মরিচ রয়েছে হাফ কেজি, পেঁয়াজ রয়েছে 1.5 কেজি, আদা রসুন 100 গ্রাম। আর সোডা দিয়ে দেবেন হাফ চা চামচের একটু কম। আর সালটা দিয়ে দেবেন হাফ চা চামচ। যদি জাল থাকে দিয়ে দেবেন, না থাকলে বাদ দিলেও সমস্যা নেই। তো দিয়ে এখানে মশলা ব্যবহার করবেন। গরম মশলা হাফ চা চামচ থেকে 1 চা চামচ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তো বাজারেরটাও ব্যবহার করতে পারেন, আপনাদের বানাটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো টেস্টি সল্ট ব্যবহার করতে পারেন হাফ চা চামচ, কোনো সমস্যা নেই। এগুলো সব কিছু দিয়ে, আর লবণ অবশ্যই দিয়ে দেবেন স্বাদ মতো। দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেবেন এবং খুব সুন্দরভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে খেয়াল করতেছি, আমরা যেভাবে কাজ করি ঠিক এইভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ কোনো প্রকারের সমস্যা হবে না। আর এই ক্ষেত্রে কোনো প্রকারের কোনো সমস্যা এবং ঝামেলা হতে হবে না। তো এই জন্য খুব সুন্দরভাবে এবং কাজটা বোঝানোর এবং দেখানোর চেষ্টা করুন। আর চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। তো আপনাদের জন্য নিত্য নতুন এরকম রেসিপি নিয়ে আমি আসি। তো এইভাবে খুব সুন্দরভাবে আপনারা এখানে মেখে নেবেন। আর মেখে নেওয়ার সময়টা খেয়াল রাখবেন যেন মাখাটা অনেক সুন্দর হয়। যত মাখাটা ভালো হবে পেঁয়াজের টেস্টটাও তত সুবিধা হবে এবং সুন্দর হবে। আর আপনাদের ক্ষেত্রে বলি, তো আমরা টেস্টি সল দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দিলাম। তো আপনাদের ক্ষেত্রে বলি টেস্টি সল আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করলেও কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আপনাদের পুরোটাই নির্ভর করতেছে আপনাদের উপরে, কোনো সমস্যা নেই। এবার খুব সুন্দর করে মেখে নেবেন। আর মেখে নেওয়ার সময়টা যেন অনেকটাই সুন্দর হয়। আর যতটা পারেন সুন্দর করে মাখলে হবে কি পেঁয়াজের ডালটা অনেক মোলায়েম হবে, অনেক সুন্দর হবে। আর ময়দাটা অ্যাড করার প্রয়োজন নেই, ময়দাটা অ্যাড করবেন পরে। এই পেঁয়াজির যে ময়দা অ্যাড করবেন পরে। আর এই পেঁয়াজিটা অনেকটা খাস্তা হবে, অনেকটাই মুসমুসে হবে, অনেকটাই শক্ত হবে না। আর সেমও হবে না, অনেকটা মুসমুসে হবে। পেঁয়াজিটা খেয়েও অনেক টেস্ট পাবেন। আমাদের এই দেখানো পদ্ধতিতে পেঁয়াজিটা আপনারা বানাইলে অনেকটাই টেস্ট পাবেন আর অনেকটাই খেয়েও শান্তি পাবেন। আর এতটা শান্তি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবে না। আপনারা এখানে ময়দা দিয়ে দেবেন 400 গ্রাম। তো 400 গ্রাম ময়দার আশেপাশে দেওয়ার চেষ্টা করবেন। আর ময়দা দিতে গেলে একটু পেঁয়াজের ডালটা একটু পানি হয়, সেই ক্ষেত্রে একটু আপনারা ময়দা বেশিও দিতে পারেন। আর পানি না হলে 400 গ্রামেই দেওয়ার চেষ্টা করবেন, অথবা 400 গ্রামের একটু কম। 400 গ্রাম কখনোই পার হবেন না পেঁয়াজের ডালটা যদি খেয়াল পানি না হয়। আর পানি হলে সেই ক্ষেত্রে একটু আপনারা বাড়াতে পারেন। তো এইভাবে কাজটা করলে ইনশাল্লাহ কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর যখন আপনাদের মাখা হয়ে যাবে তখন একটু লবণ দেখবেন, লবণ চেক করে আপনারা তেলের মধ্যে পেঁয়াজিটি ছেড়ে দেবেন। আর তেলের মধ্যে অবশ্যই হিটটা রাখবেন একদম মিডিয়াম হিট, একদম বেশি হাই হিটে ছাড়া যাবে না। এটা হচ্ছে একদম হালকা হিটে, মিডিয়াম হিটে ছাড়তে হয়। তো ছাড়ানোর সময় খেয়াল রাখবেন পেঁয়াজের যেন জালটা একদম হালকা সাইডে, হালকা টু মিডিয়াম এই অবস্থায় রেখে দেবেন, আমরা যেরকম রেখে দিয়েছি হালকা। তো এরকম জালের মধ্যে আপনারা তেলের মধ্যে ছেড়ে দেবেন। আর আপনারা তেলটা দেখে কোনো বাজার কমেন্ট করবেন না, তার কারণ এক তেলের মধ্যে অনেক রকম মাল হয়। এই জন্য কিছু সময়ের জন্য তেলের কালারটা একটু লালটে এসে যায়। তো এটা কোনো সমস্যা নেই। পেঁয়াজিটা খুব সুন্দরভাবে এটাকে ছেড়ে দেবেন। আর ছেড়ে দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন খুব দ্রুত কাজটা হয়, তাহলে কী হবে আপনাদের পেঁয়াজের সব কালারগুলো এক কালার হবে, 2 কালার হবে না। আর আস্তে আস্তে কাজ করলে পেঁয়াজের কালারটা হয়ে যাবে 2 কালার। তো এই জন্য হিটটাও একটু কম রাখা উচিত। সব কিছু মেনটেন করে কাজ করলে ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না। আর পেঁয়াজিটা যখন একটু হয়ে যাবে এক পিসটে, তখন খুব সুন্দরভাবে উল্টিয়ে দেবেন ঘন যেন পেঁয়াজিটা 70 থেকে 1 সমান হয় আর ভেতর থেকে সুন্দরভাবে হয়ে আসে। আর যখন একটু পেঁয়াজি সারা হবে তখন একটু হিট বাড়িয়ে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, একটু হিট বাড়িয়ে দিলে একটু ভালো হয়। তো এইভাবে কাজটা করলে কোনো প্রকারের কোনো সমস্যা বা ঝামেলা কোনো কিছুই হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দিয়ে আমার সাথে থাকবেন। আর যখন পেঁয়াজিটা হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে এটাকে তুলে রেখে দেবেন। আর এখানে তেলটা নিংড়ানোর চেষ্টা করবেন, পেঁয়াজিটা খুব সুন্দর হবে এবং ভালো হবে।